নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো সজনে ফুলের টেস্টি রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য সজনে ফুল দেখুন পেড়ে নিয়েছি। আর দেখুন 2 থেকে 3 বার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এখন আবারও জলে দিয়েছি। দেখুন এইভাবে পরিষ্কার করে দেখুন একটু নিগড়ে তুলে নিচ্ছি সমস্ত ফুলগুলো। দেখুন এইভাবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। আর সজনে ফুল কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই দেখুন আমি আজকে সর্ষে ও জিরে বাটা দিয়েই সজনে ফুলটা রান্না করব। তো দেখুন প্রথমে ধুয়ে নিলাম। এখন দেখুন নিয়েছি জিরে ও সর্ষে বাটা। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম গোটা জিরে। গোটা জিরে কিন্তু খুবই খাওয়া ভালো, হজমের ক্ষেত্রে খুবই কার্যকরী। দেখুন একটু ভেজে নিলাম গোটা জিরে। এইভাবে একটু নাড়াচাড়া করে তেলটা কড়ার চারপাশে একটু বুলিয়ে নিলাম। এখন ধুয়ে রাখা সজনে ফুল কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেব এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝাল খেতে পারেন সে কিন্তু ততটাই ঝাল দেবেন। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা পারলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এখন দিলাম জিরে ও সর্ষে বাটা। আমি এখানে সজনে ফুলটা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে। তো দেখুন নাড়াচাড়া করে সর্ষে বাটা ও লবণ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেব আমি স্বাদ মতো লবণ। আগে লবণটা দেওয়া হলো না, কারণ সজনে ফুল কিন্তু অনেকটাই নরম। এজন্য দেখুন নাড়াচাড়া করতে আমি কতটা সজনে ফুল দিলাম আর দেখুন কতটুকু হয়ে গেল। এই জন্যই লবণটা আপনারা একটু পরে দেবেন, তাহলে আন্দাজ মতো দেওয়া হবে। আর বেশি লবণ হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। এখন আমি একটা ছোট কাঁচি দেখুন ঢাকা দিয়ে দিলাম। তাতে দেখুন সজনে শাক আবারও কমে গেল। এই দেখুন আর কতটা জল বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিই না। এই দেখুন এই জলটা কিন্তু আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জলটা শুকিয়ে নেব এইভাবে কড়ার মধ্যেই। আর সজনে ফুলের এই রেসিপি একবার যে খাবে সে কিন্তু আবার বারবার খেতে চাইবে। এই দেখুন এইভাবে হালকা আঁচ দিয়ে রান্নাটা করতে হবে। খুব আঁচ বাড়িয়ে দিলে কিন্তু নিচে পুড়ে যাবে। দেখুন জলটা শুকিয়ে গেছে। এখন আমি ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি ওপর থেকে আবারও কিছুটা সরষের তেল। এইভাবে সজনে ফুল যদি রান্না করা হয় তাহলে ছোট মাছের বাটি চচ্চড়ি যেভাবে হয় সেইভাবে কিন্তু হবে। আর খেতে হবে দারুণ টেস্টি। দেখুন আমি লঙ্কা গুঁড়ো আর সরষের তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে আবারও একই রকমভাবে দেখুন দিয়েছিলাম শুকনো শুকনো। দেখুন হয়ে গেছে, আবার উল্টে নিচ্ছি। তো খুব সহজেই তৈরি হয়ে গেল সজনে ফুলের চচ্চড়ি। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। এখন এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর খুব বেশি শুকনো করা চলবে না। দেখুন আপনাদেরকে আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি কতটা শুকনো করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা খুরপি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন আর খুব বেশি শুকনো করব না। এটা এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে। এই দেখুন তুলে নিয়েছি প্লেটে।